আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে আজকে একটা নতুন বিষয় দেখাবো যা এই সমাজ থেকে, আমাদের দেশ থেকে অলরেডি হারাতে বসেছে। তা আমি আপনাদেরকে আবার নতুন করে দেখানোর চেষ্টা করতেছি এবং উজ্জীবিত করার চেষ্টা করতেছি। ঐতিহাসিক একটা বিষয়, উনি হলেন ডাক পিয়ন। ডাক পিয়ন এখনকার ছেলেরা অনেকেই চিনেই না। তো ডাক পিয়ন কাকে বলে, ডাক পিয়নের কাজ কি? তো আমি ওনাকে পাইলাম, উনি এখনও চাকরিতে বহাল আছেন ডাক পিয়ন হিসাবে। আমি ওনাকে পেয়ে মোটামুটি আশ্চর্যই হলাম যে ডাক পিয়ন এখনও আছে, যেখানে পোস্ট অফিসের বিলুপ্তির পথে সেইখানে ডাক পিয়নেরও দেখা পাইলাম। তো ভাই, আপনার নাম কি? মোহাম্মদ খুরশিদ উদ্দিন। আপনি ডাক পিয়নের চাকরি কত বছর করেন? 92 সাল থেকে আরম্ভ করছেন, এখনো আছেন চাকরিতে? তো এখন তো আপনাদের আর ডাক নিয়ে বিভিন্ন শাখা পোস্ট অফিসে যাওয়া লাগে না, গ্রামের মধ্যে কাজ করতে হয় না? তো আপনার কাছে কেমন লাগে এখন কাজটা? এই কাজটা ভালো লাগে। এটা তো মনে করেন এখন আর পোস্ট অফিসে বিলুপ্তির পথে বা ডাক পিয়ন আমরা শুনিই না। আপনি এখনো চাকরিতে বহাল আছেন, আপনার কাছে ভালো লাগে কাজটা করতে, তাই না? মানুষ সেবা করা। হ্যাঁ, রাইট, মানুষের সেবাই। তো ধন্যবাদ, আমি আপনার মঙ্গল কামনা করি, আর চাকরিটা যেন স্বস্তিতে এবং ভালোভাবে শেষ করতে পারেন সেই আশা ব্যক্ত করি। তো জনগণের উদ্দেশ্যে আপনি কিছু বলেন, যা বলার। আপনারা চিঠি লেখেন, জনগণের উদ্দেশ্য হইল যে তাদের চিঠি লেখালেখি করলে আমরা যাতে প্রচার দিতে পারি তার চেষ্টা করি। আচ্ছা, ধন্যবাদ। তো সুপ্রিয় শ্রোতা, আপনাদের কাছে উনি আবেদন জানাইছে, আপনারা যদি আগের মতো চিঠিপত্র লেখালেখি করেন তাইলে ওনারা সেবা দিতে প্রস্তুত। চিঠি আজকাল স্বপ্নের মতো লাগে। ছোট সময়, অর্থাৎ 1980 সনের কথা, আমার ভাই দুবাই থাকতেন। সেইখান থেকে একটা চিঠি আসতো, 15 দিন, 20 দিন, 1 মাসও সময় লেগে যেত। আমরা অপেক্ষায় থাকতাম একটা চিঠির জন্য, কবে একটা চিঠি আসবে, কবে পড়ব। একটা চিঠি বারবার পড়েছি, কি আবেগ, কি অনুভূতি, কি আকর্ষণ ছিল চিঠিতে। এখন ডিজিটাল দুনিয়ায় সেকেন্ডের মধ্যে পৃথিবী ঘুরে আসা যায়। আপনি কারোর সাথে যোগাযোগ করবেন, মাত্র 1 সেকেন্ডের বিষয়। মাঝখান থেকে কি হারালো? আবেগ, আকর্ষণ এবং একটা অনুভূতি, এগুলা আগের মতো আর নাই। আমরা যতই চেষ্টা করি সেই যুগে আর ফিরে যাওয়া সম্ভব না, কারণ এই চিঠিটা একটা অস্বস্তিকর বিষয় ছিল। এখন কিন্তু অস্বস্তিকর না, এখন ইচ্ছে করলেই যোগাযোগ করা যায়, 1 মাস 15 দিন অপেক্ষা করতে হয় না। এই অপেক্ষার জন্য অস্বস্তিকর বিষয় ছিল। তবে মানুষের মধ্যে ভালোবাসা এবং আকর্ষণ আগের মতো নাই, এখন অনেকটা বিলুপ্তির পথে। আপনারা ভালো থাকবেন। আমরা চেষ্টা করব প্রত্যেকটা আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক বাড়াতে, আবেগ সৃষ্টি করতে, যাতে একজন আরেকজনকে দেখার জন্য আবেগ আপ্লুত হয়ে পড়ি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।